কিয়ামতের ময়দানে কিছু মুসলমান থাকবে, এরা ফেরাউনের সাথে তার হাসর হবে। কিছু মানুষ এমন হবে যারা ফেরাউনের সাথে হাসর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই একদল মানুষ হবে বেনামাজি, তাদের হাসর হবে ফেরাউনের সাথে। 14ই ফেব্রুয়ারি এরা পালন করে ভ্যালেন্টাইন্স ডে। যাদের ভালোবাসার অভাব আছে তারা তো দিন নির্ধারণ করে ভালোবাসবে। কথা কন, আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি কি বাসি না? সন্তান সন্ততিকে ভালোবাসি কি বাসি না? ইউরোপ আমেরিকায় মা বাবা বৃদ্ধ হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ওই মা বাবার সাথে আর সম্পর্ক থাকে না। বছরে একদিন তারা নাম দিয়েছে, এটার নাম ভ্যালেন্টাইন্স ডে। 14ই ফেব্রুয়ারি বিভিন্ন বৃদ্ধাশ্রমে যে তাদের মা বাবার সাথে খানিক সময় ভালোবাসা বিনিময় করে, এটার নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে। ও মুসলমান যুবক ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, মা বাবার সাথে ভালোবাসা একদিন হবে না 365 দিন? মা বাবাকে ভালোবাসার জন্য দিন নির্ধারণ করা, সময় নির্ধারণ করার কোনো প্রয়োজন নাই। মা বাবাকে শুধু একদিন ভালোবাসা নাকি 365 দিন? তো যাদের ভালোবাসা কমতি আছে, আমগো ভিতরে ভালোবাসা আছে না নাই? কথা কর না, ভালোবাসা আছে না নাই? ভালোবাসা যেখানে যাদের দরকার ভালোবাসা দিমু, কিন্তু তারিখ নির্ধারণ করে কোনো ভালোবাসা, বরং তারিখ নির্ধারণ করে যেটা হয় ওটা ভালোবাসা হয় না, ওটা হয় চিটিং। আমারও যদি আপনি ভালোবাসেন তাহলে সব দিন ভালোবাসবেন, আর লোকের সামনে আসসালামু আলাইকুম বলবেন, আর আমার সামনে থেকে গেলে আমারে গালি দিবেন, ওইটার নাম ভালোবাসা? ভালোবাসা হলে কি হবে? সব সময় ভালোবাসা থাকে, দূরে গেলেও তারা ভালোবাসে, ঠিক না বেঠিক? সুতরাং 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে এই অপসংস্কৃতি যারা পালন করে, এটা একটা বিদাতীয় কালচার। কিয়ামতের ময়দানে কিছু মুসলমান থাকবে, এরা ফেরাউনের সাথে তার হাসর হবে। কিছু মানুষ এমন হবে যারা ফেরাউনের সাথে হাসর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই একদল মানুষ হবে বেনামাজি, তাদের হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে। নবী বলেন, আমার আরো কিছু উম্মত হবে যারা বিজাতীয় কালচার নিজেদের মধ্যে আমল করবে। হিন্দুদের কালচার মুসলমান হয়ে, ইহুদিদের কালচার মুসলমান হয়ে খ্রিস্টানদের কালচারে অভ্যস্ত হবে। এরা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে সকল মুসলমানেরা ভ্যালেন্টাইন্স ডে নামে এই অপসংস্কৃতি পালন করবে, তাদের হাসর হবে রোজ কিয়ামতে, তাদের হাসর হবে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে।